ফেসে গেলেন তো পুরোপুরি, কি বলুন বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। 20 ডিসেম্বর তাদের জামিন মঞ্জুর করেন বাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত। বাংলাদেশে মানি লন্ডারিং অ্যাক্ট আমাকে কনভিকশন করছে ওরা বলছে, যদি কনভিক্ট করে তাহলে এখানটা তো কোনো রোল নেই, আর আমার তো বাংলাদেশ করে দিয়েছে সেম আইনের ওপর। এক সেকেন্ড হচ্ছে যদি না কনভিক্ট করে থাকে তাহলে আমি কনভিক্ট না, তাহলে আমি 479-এর যেটা প্রেসেন্স প্রিভিলেজ 1/3 করবো অফ দি পিরিয়ড, সেটা হয়ে যাবে। তাহলে তো আমি কোনো কনভিকশন নেই কোথাও। সেটা কি সকলের ক্ষেত্রেই হবে? হ্যাঁ, এনিবডি হু ইজ দ্য ফার্স্ট অফেন্ডার নট কনভিক্টেড। পিকে হালদারের সঙ্গে জামিন পাওয়া অন্য 2 জন হলেন স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালে আদালতে হাজিরা দিতে হবে তাদের। এই সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। এর আগে গত 27 নভেম্বর জামিন পেয়েছিলেন একই মামলায় অভিযুক্ত পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। অর্জিত বাবু পিপি সাহেব রিপ্লাই দিয়েছেন, সেই রিপ্লাই শোনার পরে জজ সাহেবের মনে হয়েছে যে এই মামলাটা বেল পাওয়ার জন্য যোগ্যতা আছে, তাই জন্য পিপি সাহেবের কথা শোনার পরে প্রশান্তবাবু, উত্তম মৈত্রবাবু এবং তার দাদা স্বপন মৈত্রবাবু তারা প্রত্যেকেই বেল পেয়েছেন। নেক্সট ডেট 9/1/2025, সেটা প্রত্যেকের অ্যাপিয়ারেন্সের জন্য ধার্য করা হয়েছে। আর বেলের যে শর্তগুলো হয়েছে 5 লাখ টাকা পিআর বন্ড, 5 লাখ টাকা লোকাল বন্ড। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৈদিক ভিলেজ থেকে পিকে হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অর্থাৎ অবৈধভাবে অর্থ পাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয় তাদের। গ্রেপ্তারের পর পিকে হালদার সহ তার পুরুষ সহযোগীদের রাখা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি জেলে, আর নারী সহযোগী আমিনা সুলতানা ওরফে শর্মী হালদারকে রাখা হয়েছিল কলকাতার আলিপুর সংশোধনাগারে। এর আগে প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 8 জানুয়ারি পিকে হালদার সহ সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক।